রোমান্টিক কথা খেতে গেলে যেমন লবণ খুবই জরুরি, রিলেশনশিপেও রোমান্টিক কথা বলা সেরকমই জরুরি। কারণ রোমান্টিক কথা ছাড়া রিলেশন কখনোই মধুর হবে না, বিউটিফুল হবে না, সম্পর্ক মৃত্যুর সমান তৈরি হবে। তাই যখন তুমি সুযোগ পাও তোমার পার্টনারের সাথে কথা বলার, তখন সব সময় একটি কথা মনে রেখো, তোমার মুখ থেকে বেরোনোর একটা কথা এতটাই প্রভাবশালী, এতটাই শক্তিশালী, ক্ষমতাশালী হতে পারে যে এর কারণে তোমার পার্টনার তোমাকে সারা জীবন মনে রাখতে পারে। আর কখনো আবার তোমার একাই কথা এতটাই খারাপ হয়, হয়তো এর কারণে তোমার পার্টনার তোমাকে সারা জীবন ঘৃণা করতে পারে। তো এগুলি বলার মানে হলো কথা যেটা তুমি তোমার মুখ থেকে বের করো সেটা খুবই পাওয়ারফুল হয়, তাই বুঝে শুনে সেটা ব্যবহার করো। দেখো, প্রায় প্রত্যেকেই বলে যে আমাকে রোমান্টিক টপিক বলো, আমাকে ভালো ভালো টপিক বলো, যাতে আমার লাভার্সের সাথে আমরা দুজনেই যে কথাবার্তা বলি সেটা যেন খুবই ভালো হয়। তো তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে থাকো। এই ভিডিওতে টপিক আমি দেব না, কিন্তু পুরো বিষয়টাকে তোমাকে শিখিয়ে দেব, যাতে তুমি নিজেই রোমান্টিক কথা বানিয়ে তার সাথে বলতে পারো। তার জন্য কোনো টপিকের প্রয়োজন পড়বে না, তুমি সব কিছুতেই রোমান্টিকভাবে কথা বলতে পারবে, গ্যারান্টি দিলাম। আর তুমি যদি একবার এই বিষয়টা শিখে নাও, তাহলে তারপর তোমার লাভার্স তোমার কথাতেই ঘায়েল হয়ে যাবে। তো আমি তোমাকে কিছু খুবই বেটার উদাহরণ দিচ্ছি, তারপর তুমি এই বিষয়টা বুঝে যাবে যে কিভাবে তুমি নিজেই রোমান্টিক কথা বলতে পারবে। প্রথম উদাহরণ দেখো, যখন তুমি তার সাথে হোয়াটসঅ্যাপ বা চ্যাট, যখন তুমি কথা বলা শুরু করো, তখন তুমি তাকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো। তো সে যাই হোক দেখ না কেন, তার মতো সেও তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো। তো এই জায়গাতেই তুমি তাকে কি উত্তর দিবে বলো? আমি ভালো আছি, ঠিক আছি, এরকম। এটা তো সেও জানে তুমি এরকম উত্তর দেবে। তো তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আলাদা জবাব দিতে হবে। সাধারণত কি হয়, সেও জানে তুমি এরকম বলবে, এরকমই বলবে আমি ভালো আছি, ঠিক আছি, গুড আছি, ফাইন আছি। তো এটা তো সে জানে এরকমই কিছু একটা বলবে। তো এখানে কিছু আলাদা দিতে হবে, আর এমন দেও যেটা ও ভাবতেই পারেনি, তাহলে তোমার পার্টনারের বেশি ইন্টারেস্টিং লাগবে। তো সে যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, তো তুমি তাকে জবাব দাও আমি খুবই হট আছি, ঝাল আছি, গরম আছি, ছলটি আছি। তুমি বলো তোমার কেমন চাই, যেরকম চাইবে সেরকম পাবে। দেখো, যখন সে এরকম উত্তর পাবে তখন তার কত ভালো লাগবে, কত ইন্টারেস্টিং লাগবে। হয়তো সে হেসে ফেলবে। সেই মুহূর্তটা তখনই রোমান্টিক তৈরি হবে, তখনই তার মন রোমান্টিক তৈরি হবে, ওর খুবই ভালো লাগবে। দেখো, একই তো ডিফারেন্ট আলাদা জবাব, তাও আবার এমন কথা যেটা সে ভাবেও নেই যে এরকম অ্যান্সার আসবে। তো মানুষ সব সময় কিছু নতুন শুনতে চায়, নতুন শুনতে খুবই বেশি পছন্দ করে, খুবই বেশি পছন্দ হয়। দ্বিতীয় উদাহরণ, ধরো তোমাদের দুজনের মধ্যে কথা চলাকালীন সে তোমাকে জিজ্ঞাসা করলো তুমি কি করছো। তো তুমি তাকে বলতে পারো আমি তোমার স্বপ্ন দেখছি, আমি তোমার সাথে আমাদের বিয়ের স্বপ্ন দেখছি। দেখো, এইভাবে আলাদা উত্তর দেও তাকে, এগুলো শুনতে ওর খুব ভালো লাগবে, সে রোমান্টিক হবে। এগুলোই রোমান্টিক কথা, এইরকমই ডিফারেন্ট দিতে হবে, ওই যেটা আশাও করে নেই। কিন্তু এই জায়গাতে তুমি যদি তাকে জানাও আমি কিছুই করছি না, এমনি বসে আছি, ফেসবুক দেখছি, তো এগুলো বললে কিভাবে হবে বলো? এইভাবে কথা বললে সে কি বেশি কথা বলতে চাইবে? সে কি রোমান্টিক হবে? সে কি খুশি হবে? কিছুই হবে না, ওর এনার্জি ডাউন হয়ে যাবে। তৃতীয় উদাহরণ, ধরো সে তোমাকে জিজ্ঞাসা করলো তুমি কোন জায়গাতে থাকতে পছন্দ করো, বা তুমি কোন জায়গাতে ঘুরতে যেতে পছন্দ করো, বা তুমি এখন কোথায় আছো। তো তাকে তুমি উত্তর দিতে পারো যে তোমার হৃদয় ছাড়া আমার কোনো জায়গাই ভাল লাগে না, কারণ আমার কাছে এর থেকে ভালো জায়গা আর কোনোটাই হতে পারে না, আমি তোমার হৃদয়ে থাকতে পছন্দ করি। সে তোমাকে বলছে তুমি এখন কোথায় আছো, তো তাকে বলো তোমার হৃদয়ে আছে। তো দেখো, তোমাকে এই তিনটি উদাহরণ দিয়ে আমি এটাই দেখাতে চাই যে তুমি তার সাথে কথা বলার সময় তার কথাগুলোকে অবজার্ভ করো, আগে লক্ষ্য করো, ভালো করে বোঝার চেষ্টা করো, রোমান্টিক কথা বানাও, তাকে বলো। এত কঠিন ব্যাপার নয় এটা যে রোমান্টিক কথা তুমি বানাতে পারবে। আমি কি করলাম, আমি তো এটাই বললাম, একটা কথার যেটা উত্তর হয় আমি সেটা না দিয়ে একটু অন্যরকম করে দিলাম, চেঞ্জ করে দিলাম। সে জিজ্ঞাসা করছে কেমন আছো, আমি এর মানে বদলে দিয়েছি। সে জিজ্ঞাসা করছে তুমি কি করছো, আমি আলাদা উত্তর দিলাম। তো কথা বলার সময় কথাকে একটু ভেঙে চুরে চেঞ্জ করে বলো, তাহলে তোমার কথা রোমান্টিক তৈরি হবে, ইন্টারেস্টিং তৈরি হবে। তোমার যে কোনো কথাই সে এক্সপেক্ট করে নাই, যেগুলো আশাই করে নাই,
আর সে তোমার উপর ইন্টারেস্ট নেবে। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কাজে লাগাও। আর কিছু যদি বলার থাকে তাহলে কমেন্টে জানাও। ভালো থেকো, বাই।